হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে একটা নতুন ভিডিও মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে ক্যাসিফ আলী, সুশান্ত সাদানা এবং রাজিত কাপুর এর হচ্ছে অভিনীত মুভিটি। তো রাজিত কাপুর অ্যাকচুয়ালি অনেক পুরনো অ্যাক্টার, তো তার সে অনেকদিন পর দেখা গিয়েছে আবার। তো ফার্স্টেই বলি যে মুভিটা নিয়ে, এটা হচ্ছে সত্যি কথা বলতে কি 2025-এর দ্য মোস্ট আন্ডাররেটেড মুভি অ্যাকচুয়ালি হতে চলেছে, এবং আমার মনে হয় নভেম্বরের ওয়ান অফ দ্য বেস্ট ডিটেকটিভ মুভি, মানে লাস্ট কোয়ার্টারে, এই যদি কেউ বলে এখনো পর্যন্ত। তো মুভিটা হচ্ছে, স্টোরিটা আগে বলি। এটা একটা কালিম্পংয়ে একটা সুন্দর শান্তশিষ্ট শহর, শহর বলা যেতে পারে, বা গ্রাম বলা যেতে পারে। তো সেখানে হচ্ছে একটা একটা হচ্ছে মানে মেয়ে হস্টেলে মানে মারা যায়, এবং তার পাশে হচ্ছে একটা বিষের কৌটো রয়েছে। তো সেটা হচ্ছে যখনই পুলিশ তদন্ত করতে আসে এবং পুলিশ সেটাকে হচ্ছে তাড়াতাড়ি প্রেশার দেয়, এবং সেটা সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটাও হচ্ছে যে সে সুইসাইড করেছে। তো সুইসাইড করার পরেই তারপর হচ্ছে তার মা, না যেটা হচ্ছে সে হচ্ছে সত্যজিৎ রায়ের খুব বড় ডাইহার্ড ফ্যান। তো সে হচ্ছে ওর বই পড়েছে, এবং প্রত্যেকটা বই পড়ার পর যেহেতু সত্যজিৎ রায় ফেলুদা লিখেছে, তো সেটা সে বুঝতে পেরেছে যে এটা মার্ডার, এটা কিন্তু সুইসাইড নয়। তো তার ছেলে কিন্তু এখানে হচ্ছে গোয়েল আছে, গোয়েল যে পুলিশ অফিসারের চরিত্র করেছে। তো এটা অ্যাকচুয়ালি সে তার ছেলে, কিন্তু তার ছেলে কিন্তু তার মাকে পছন্দ করে না। তার কারণ হচ্ছে তার বাবা মৃত্যু যাওয়াটা তার এখনো পর্যন্ত, ওটা এখনো স্বপ্ন, মানে শখ থেকে বেরোতে পারেনি। এবং সে ভাবে যে তার মাই হচ্ছে তার মানে বাবার মৃত্যুর পেছনে দায়ী। তো তার তার জন্য সে তার মাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু যখন সমস্ত কিছু ফ্যাক্টগুলো বলে এবং বুঝিয়ে বলে, তো সুধান্না যখন তার ছেলেকে, তখন হচ্ছে সে বুঝতে পারে যে হয়তো হতে পারে। তো সে তখন তার পুলিশ অফিসারকে বলে, এবং পুলিশ অফিসার বলে যে ঠিক আছে, এটাকে হচ্ছে যে আরও মোর মানে ডিপলি জাস্টিফিকেশন করা দরকার। তো সেটার জন্য সে হচ্ছে সুদানার হেল্প নেয়, এবং হচ্ছে তারপর সে জাস্ট মানে সেটার পিছনে হচ্ছে ভালো করে আরও ইনভেস্টিগেশন করে। এবং ইনভেস্টিগেশন করার পর তারপরে মানে জানা যায় যে কি মেরেছে, না আদৌ মার্ডার, না কি আদৌ হচ্ছে সুইসাইড, সেটা জানা যাবে। তো এরপরে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে এটা ভালো লেগেছে, এটা একটা খুব শহরের গ্রামে। তো এর ফলে খুব গ্রাম মানে শহর নয়, বাট আধা গ্রাম আধা শহর যাকে বলে। তো সেখানে হচ্ছে এত সুন্দর করে সিনেমাটোগ্রাফিটা ইউজ করেছে এবং ভিডিও এডিটিংটা করেছে, যে সত্যি কথা বলতে খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে, ইভেন আমারও খুব ভালো লেগেছে। তো এত সুন্দর করে, এবং এটার হচ্ছে ক্রাইম মিস্ট্রি যে জিনিস, মিস্ট্রিটা যেটা রয়েছে এত ডিটেলিং করেছে, এবং ডিটেলিং করে এত বসিয়ে বসিয়ে মানে দেখিয়েছে। প্রত্যেকটা সিন বাই সিন হচ্ছে মানে ন্যারেট করেছে। তো হ্যাঁ, সরি, তো হঠাৎ করে তো বললাম ন্যারেট করেছে। তো সেটা হচ্ছে সত্যি কথা বলতে কি খুব ভালো করেছে। এবং তারপরে হচ্ছে যখন হচ্ছে পুলিশটা ইয়ে করবে, তো তখন ডিটেকটিভ বঙ্গ হিসেবে আসবে রাজত কাপুর। আহ, তো সে হচ্ছে যখন আসবে, এবং সে হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে সে মানে পুলিশের সাথে কাজ করে, এবং সেটাকে হচ্ছে মিস্ট্রিটাকে সলভ করার চেষ্টা করবে। তো এত সুন্দর করে বললাম যে রাজিত কাপুর এর আগে ব্যোমকেশ করেছে। তো সে যখন এত সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে মার্ডার মিস্ট্রিটাকে সলভ করবে, সেটা ডিটেলিং করে, সেটা সত্যি খুব ভালো লাগবে। এবং যারা মিস্ট্রি থ্রিলার মুভি পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব সুন্দর, একদম ভালো লাগবে, তাদের জন্য খুবই ভালো, মানে পারফেক্ট একদম গিফট হিসাবে বলা যেতে পারে। এবং তারপরে হচ্ছে যেটা, এবং এর মধ্যে একটা জিনিস কি, এক সাইডে যেমন মার্ডার মিস্ট্রি চলবে, আর এক সাইডে কিন্তু তার মা এবং হচ্ছে তার ছেলের যে সম্পর্কটা, যেটা তিক্ততা হয়ে গেছিলো, সেটা আস্তে আস্তে একটা সম্পর্কটা ভালো, মানে মা ছেলের সম্পর্কটা আবার ফিরে আসবে, যে সম্পর্কটা থাকা দরকার মা ছেলের মধ্যে। তো সেটা ফিরে আসার চেষ্টা করতো একসাথে, কিন্তু প্যারালালি দুটো স্টোরিকে খুব সুন্দর করে দেখাবে, এবং খুব সুন্দর লাগবে জিনিসটা, মানে খুব ইউনিকভাবে দেখাবে যে মা ছেলের মধ্যে সম্পর্কটা যে তিক্ত হচ্ছে সেটাকে হচ্ছে মধুর করবে। এবং তার সাথে রাজাত কাপুর হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে আহ, মানে কি বলবো, রাজাত কাপুর হচ্ছে বাংলা যে বাঙালি ডিটেকটিভ, তো কলকাতা ডিটেকটিভ, তো ও হচ্ছে ওর মতো করে সলিউশন সলভ করবে, এবং সেটা হচ্ছে খুব সুন্দর লাগবে। মিউজিকটা খুব সুন্দর একদম রেখেছে, খুব সুন্দর একটা মিউজিক ইউজ করেছে। তো বেসিক্যালি মানে সবচেয়ে ভালো লেগেছে, মানে একটা হচ্ছে জায়গাটা চয়েস করা এবং কালার গ্রেডিংটা। সেকেন্ড হচ্ছে মা ছেলের মধ্যে একসাথে প্যারালালি দুটো গল্প চলাটা। তারপরে মার্ডার মিস্ট্রিটাকে যেভাবে ডিটেলিং করেছে, সলভটা না ডিটেলিং করে দেখিয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তারপর মিউজিকটা কিন্তু খুব সুন্দর দেখেছে। এবারে হচ্ছে যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে মার্ডার মিস্ট্রিটাকে ডিটেলিং করে দেখিয়েছে, কিন্তু সলভটা খুব মানে রাশ করেছে, মানে ওটা অনেকটা টাইম নিয়েছে, বাট রাশ করে মানে সলভটা কিন্তু সলিউশনটা খুব জলদি জলদি করেছে,
যেটা আমার একটু কেমন লেগেছে, যেটা একটু হয়তো ডিটেলিংটা দেখাতে পারলে হয়তো বেটার হতো, আমার মনে হয় ভালো হতো। আর সেকেন্ড, এটা একটা গেল প্রথম পয়েন্ট প্রবলেমটা। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এই মুভিটার হচ্ছে মানে যেটার মানে রয়েছে যে আরেকটু মানে মানে অ্যাকচুয়ালি যদি মানে কি বলবো, যে মাঝে মধ্যে কি হচ্ছে একটু একটু করে ফ্ল হারিয়ে ফেলছে। তো ওই জন্য কিছু ফ্ললেস হতে পারে, ফ্ল হারিয়ে ফেলছে, এই জন্য মাঝে মধ্যে কিন্তু দু একটা জায়গায় কিন্তু বোরিং লাগবে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি কিন্তু সেকেন্ড হাফের কিন্তু ক্লাইম্যাক্সের আগেটা থেকে কিন্তু প্রচুর মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিন বাই সিন দেখতে হবে, নাহলে কিন্তু প্রচুর প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোটো ছোটো মানে মিস্ট্রিগুলো রয়েছে। যেমন হঠাৎ করে এই ইনভেস্টিগেশন যেতে যেতে হঠাৎ করে কনস্টেবল হচ্ছে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জিনিসগুলোই বললাম যে ওই জিনিসগুলো কিন্তু নোটিস করতে হবে, কোনো একটা জায়গায় মিস হয়ে গেলে কিন্তু খুব চাপ আছে। তো এটুকুই বলবো যে এই সিনেমাটা হয়তো নেক্সট উইক আর হল পাবে না, তো এটুকুই বলবো আজকে বুধবার দিন, তো অ্যাটলিস্ট হচ্ছে সিনেমাটা হলে গিয়ে দেখে চলে আসে। তার কারণ হচ্ছে এই টাইপের সত্যি সিনেমাগুলো খুব মানে ভালো লাগবে। অ্যাটলিস্ট যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, আমারও খুব ভালো লেগেছে, তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে যাদের মার্ডার মিস্ট্রি। আমি আবারও বলছি, যারা কিন্তু একদম খুব ফার্স্ট ফেজ ফাস্ট ফরওয়ার্ড ফার্স্ট ফার্স্ট যাবে সেরকম মার্ডার মিস্ট্রি যদি এক্সপেক্ট করে, তাহলে তাদের নাও ভালো লাগতে পারে। কিন্তু যদি প্রপার যারা অ্যাকচুয়ালি কিন্তু পছন্দ করে মার্ডার মিস্ট্রি মুভির ফ্যান, ঠিক আছে, তো সেই যারা ফ্যান তাদের কিন্তু এটা খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। আর হচ্ছে আমার তো সত্যি কথা বলতে কি খুবই খুব 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 ভালো লেগেছে। আর স্পেশালি হচ্ছে যখন রজত কাপুর আসার পর সেটা আরও বেশি, স্ক্রিন প্রেজেন্সটা যখন চলে আসবে তখন আরও বেশি ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। তো ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচেবল, ডিসেন্ট, এবং হলে গিয়ে দেখার মতো সিনেমা, ভালো লাগবে, কারণ টান উত্তেজনারও থাকবে খুব একটা, মানে যে এবারে কেউ যদি এক্সপেক্ট করে যে টপ লেভেলের, না ডেফিনেটলি না, কিন্তু যে লেভেলের কিন্তু এক্সপেকটেশনটা রয়েছে ট্রেলারটা দেখে হয়েছিল, সেই লেভেলেই কিন্তু এখানে কিন্তু তারা সাসপেন্স বা এটা ক্রিয়েট করেছে, এবং আমার যেটা ভালো লেগেছে। তো দেখা যাক। তো যারা দেখেছো, খুব কম লোকই দেখেছে আমি জানি, তো তারা অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, এখন একটা দিন সময় আছে। আশা করছি তারপর হয়তো থাকবে হলে, কিন্তু অত শো টাইম হয়তো নাও পেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা বলো সাবস্ক্রাইব করতে রাখতে। অ্যাটলিস্ট কিছু এই টাইপের ভালো ভালো মুভি কিন্তু যেগুলো হচ্ছে তোমরা মিস করে যেতে পারো, সেগুলো কিন্তু এখানে ইনফরমেশনটা এই জন্য দেওয়া হচ্ছে যে যাতে তোমরা অ্যাটলিস্ট এই টাইপের সিনেমাগুলো দেখে এসো, এবং হচ্ছে ভালো লাগবে সিনেমাটা দেখতে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো না থাকে ডিসলাইক করো, বাট অ্যাটলিস্ট বলো যে কোনটা খারাপ লেগেছে, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমাকে সাপোর্ট করো। আর চলো, টাটা।